উনি এখনো কথা বললে, বঙ্গবন্ধুর কথা, শেখ রাসেলের কথা, ওনার মার কথা বললে উনার বুক বিদীর্ণ হয়ে যায়। কিন্তু উনি 6 বছর আসেন নাই। আপনার কি মনে ইচ্ছা করে আসছে নাই? কারণ বঙ্গবন্ধুর খুনিরা দেশে ছিল, কারণ উনি জীবনের থ্রেট অনুভব করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা ছিল না, কোনো মামলা ছিল না। জাস্ট বঙ্গবন্ধুর খুনিরা দেশে আসতো। আমি একটু ছোট্ট করে বলি, 75-এ 15 আগস্টের সাথে বর্তমান সময়ের তুলনাটা, এবং 75-এ 15 আগস্টে 10 বছরের শিশু রাসেল সহ সবাইকে খুন করে ফেলার সাথে বর্তমান সময়ের তুলনা করাটা একটু, না আমি তো সেটা করছি না। আপনি বলছেন যে আমি তুলনা করছি ভীতিটা। না, আমি তুলনা করছি ভীতিটা। মানে উনার মধ্যে এই ভীতিটা ছিল দেখে উনি আবার এটার জন্য আসতে পারেন নাই। ভোটার নির্বাচন, কারা কোন দলে যাচ্ছেন, কে কোন দলে আসছেন, ছোট দলগুলি ভাঙছে কিনা, নির্বাচনের শেষ পর্যন্ত কারা যাচ্ছেন, এবং এই নির্বাচন আসলে শেষ মুহূর্তে গিয়ে বা শেষ পর্যন্ত গিয়ে এটি গ্রহণযোগ্য হবে কিনা। আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে, অন্য দলের অনেক জনের সাথেও কথা বলছে নির্বাচনে আসা, অংশগ্রহণ করা নিয়ে, এমনকি বিএনপিকেও নির্বাচনে আসতে বলছে। এটি দিয়ে আসলে কি অর্জন হবে? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। আমরা নির্বাচন করতে চাই। আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি অধিকার আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। সেটা তো সে নিজেই স্বীকার করেছে। আমাদের বলতে হবে কেন? 2024 সালে সে ক্ষমতা দখল করলো, কিভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে। যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে, সে সেখানে যে খুব উৎফুল্ল চিত্তে ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন, ওটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না। কারণ সকলকে বললো যে সেখানে তো কোনো নেতা ছিল না, কোনো নেতৃত্ব ছিল না। কেউ নেতৃত্ব দেখেছে না? তাহলে কিভাবে করলো? এটা ইউনূসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে। অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে, আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে। আর শেখ হাসিনাকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকার গেছে জনগণের ভোটে নির্বাচিত। তো জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে। এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে? বাহবা পাওয়ার মতো কি আছে? চুরি ডাকাতি করার মতো করে ক্ষমতা ডাকাতি করা, আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন, যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। যদি গণতন্ত্রের কথাই বলে তো ঠিক আছে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিক, জনগণকে সিদ্ধান্ত নিতে দিক। জনগণ সিদ্ধান্ত নিক কাকে চায়। হ্যাঁ, অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয়, সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, আওয়ামী লীগ যাবে না ক্ষমতায়। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন করতে না দিয়ে, সেখানে বাধা দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন, তাদের ছোট শিশু থেকে শুরু করে, মানে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয়, পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না। অত্যাচার, নির্যাতন, ঘর পোড়ানো, বাড়ি পোড়ানো, এমনকি তার খামার পোড়ানো, কারো মাছের খামার, গরুর খামার, মুরগির খামার, যার যেখানে যা আছে, দোকানপাট সবকিছু ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু, আর জীবনের সাথেও তো তারা কাউকে রেহাই দিচ্ছে না। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। আমরা নির্বাচন করতে চাই। আজকে আমি বলবো যে আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটা এখানে আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমরা আমাদের পক্ষে। আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। স্যার,
বিএনপি আমলে আর্মির কথা শুনে অপারেশন ক্লিন আউট হয়েছে, বিএনপির কথা শুনে আর্মি ডাক বাক্স বসায় অভিযোগনামা নিছে, যেগুলি নিয়ে আমরাই রিপোর্ট করছি, আপনি কলাম লিখছেন। তো সেগুলি আর্মির যেমন ইচ্ছে তেমন ব্যবহার করছে বিএনপি 2001 থেকে 2006, যেমন ইচ্ছে তেমন ব্যবহার করছে পুলিশ। ঢাকা ইউনিভার্সিটি স্যার আমরা জায়গা পাইছি বিএনপির প্রথম আমলে, বিএনপি প্রথম আমলে কি হয়েছে, জি 111 এর সময় কি হয়েছে, 111 এর সময়, 111 এর সময় কেন ওই সরকারটাকে আমরা বলি যে আর্মি কন্ট্রোল কেয়ারটেকার গভর্নমেন্ট কেন বলি? এই যে একটু আগে হারুন স্যার তো বর্ণনা দিলেন, ওই কেয়ারটেকার গভর্নমেন্টটা বিএনপির গভর্নমেন্ট ছিল। ইয়াজউদ্দিন স্যার অত্যন্ত অন্যায় একটা কাজ করেছিলেন, স্যার কারেক্টলি বলেছে, এবং ওইটা আসলে বিএনপির একটা ফ্রন্ট লাইনের মতো ছিল। তো তখন আর্মি ইন্টারভিউ করে নাই 111-এ, আপনার মনে নাই? মইনুল আহমেদ নিজে পার্সোনালি ঢুকেছিল যে বঙ্গভবনের ভিতরে। আমি আপনাকে ইতিহাসটা বলছি, আমি এই আমাদের কথা বলছি না, আমি ভালো মন্দ বলছি না, কিন্তু আমি বলছি বাংলাদেশের ইতিহাস হচ্ছে অনেকগুলা পাওয়ার স্ট্রাকচার আছে, সিভিল সোসাইটি গণমাধ্যম একসাথে, আর্মি একসাথে ছিল, সরকারি দল একসাথে, বিরোধী দল একসাথে, এই চারটা অন্তত পাওয়ার স্ট্রাকচার ছিল, এবং বিদেশি মিশন, বিদেশি শক্তিগুলা, 5টা স্ট্রাকচার ছিল। এখন 2টা স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার আসলে সরকারি দল, বাকিগুলা এত দুর্বল অথবা এত বশীভূত অথবা এত নিয়ন্ত্রিত হয়েছে, ভালো মন্দ বলছি না, হয়েছে, নিয়ন্ত্রিত হয়েছে, যে কোনো ভাবে হোক তারা শক্তি খর্ব হয়েছে। এখন সরকারের একাধিপত্য এমন পর্যায়ে চলে গেছে, এখন আমেরিকার একটু হুমকিতে সরকার গা করছে না, আর স্টেকটা অনেক বেড়ে গেছে। এই যে দেখেন ওবায়দুল কাদের যখন নিজে বলে যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে, মানে তাদের স্টেকটা অনেক হাই। এই স্টেকটা অনেক হাই হওয়ার কারণে আমার ধারণা আওয়ামী লীগের মধ্যে এই চিন্তা কাজ করে যে মেরে ধরে খুন করে বিচার করে যা ইচ্ছা করে যেইভাবে হোক ক্ষমতায় থাকবে, এই ধরনের একটা। প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার সর্বশেষ আমার কাছে মানে যে কলামটা আছে আপনি যেটা লিখেছেন 28 অক্টোবর ঘিরে অপবাদের রাজনীতির পরিণতি কি, সেটি শুরু হয়েছে যে এরকম একটি লাইন দিয়ে নিজেদের পছন্দ মতো ব্যবস্থা নির্বাচন করার যে মিশন সরকার, ঘোষিত মিশন সরকারের ছিল 28 অক্টোবরের ঘটনাবলীর মাধ্যমে তা পূরণ করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা আগের পরে ঘটনা জানি, সেজন্য আমি সরাসরি কথায় আসছি। কিন্তু স্যার আপনি জানছেন বা লিখছেন যে মিশন সরকারের ছিল 28 অক্টোবরের ঘটনাবলীর মাধ্যমে তা পূরণ করা হয়েছে, কিন্তু স্যার যদি আপনি 28 অক্টোবরের ঘটনাবলী দেখেন, যেটা আপনি নিজেও বলছেন এরপর ঠিক কিভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তা আমরা জানি না। আপনি কিছু উস্কানির কথা বলেছেন যে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু সেইভাবে এক পর্যায়ে পুলিশ ও বিএনপির কর্মীদের মারমুখী অবস্থা আমরা আপনাকেই দেখছি। আমরা দেখেছি পুলিশের এক সদস্যকে ফুটপাতে নির্মমভাবে হত্যা করতে দেখেছি। অর্থাৎ সরকারের যে প্লট সেটা যে বিএনপি পূরণ করলো, বিএনপি সুযোগটা করে দিল, সেটাও স্যার আপনি আপনার লেখায় লিখছেন। এবং এই যে বিএনপির ধরপাকড় মামলা যেগুলির কথা আপনি বলছিলেন, সেইটার জায়গা থেকেও যদি স্যার আপনি বিএনপির জায়গাটাও একটু বলতেন। আমার লেখার মূল মেসেজটা কি ছিল? এটা লেখাটা হেডিং ছিল অপবাদের রাজনীতি, এবং আমি বলেছিলাম একটা ফ্রেঞ্চ প্রবাদ আছে, আপনি যদি কোনো একটা কুকুরকে হত্যা করতে চান আপনি বলুন না জলাতঙ্ক হয়েছে। এই যে আপনি বলছেন প্লট, দেখেন এই প্রশ্নটা কিন্তু আমি বিভিন্ন টক শোতে দেখছি, সরকারের ফাঁদে পা দিয়েছে বিএনপি, সরকারের প্লটে পা দিয়েছে বিএনপি। একটা সরকার ইলেকশনে করার আগে তাকে এত প্লট করতে হয়, তাহলে সে সুষ্ঠু ইলেকশন করবে আপনি বিশ্বাস করেন কিভাবে? সে যদি প্লট করে, ধরে নিলাম বিএনপি সরকারের প্লটে পা দিয়েছে, সে যদি প্লট করে বিরোধী দলের জনসভাকে সাউন্ড গ্রেনেড মারিয়ে উড়ে দিবে, তারপর বিরোধী দলের সমস্ত নেতাকে গ্রেফতার করতে পারে, নির্বিচারে গায়েবী মামলা দিতে পারে, নির্বিচারে অপবাদ করতে পারে, ইলেকশনের মাঠ থেকে একটা দলকে জেলখানায় ঢুকিয়ে ইলেকশন করতে পারে, এটা যদি একটা সরকারের প্লট হয় ফাইন, আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে অ্যাপ্রিশিয়েট করেন, কিন্তু এটা বলেন না যে এই সরকার সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিবে। অসম্ভব। এটা ওটা বারবার যে বলেছে যে তাদের আন্ডারে ইলেকশন হবে, এক্স্যাক্টলি এই সেটিং এ ইলেকশন হবে, এক্স্যাক্টলি ওই মিশনটাই পূরণ করছে। ওই মিশনের পথে যারা বাধা দিয়েছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে শক্তি প্রয়োগ করে তাদেরকে এই রাজনীতির মাঠ থেকে দূর করে দিয়েছে। আমি একটা কথা আপনাকে বলি, আমরা যখন কম্পারিজন করি না, ধরেন আজকে আপনার কি মনে আছে খালেদ, আপনি তখন সাংবাদিক ছিলেন, আমাদের হারুন স্যারও তখন অনেক তখনও লেখালেখি করতেন। আপনি দেখেন 1996 সনে বিএনপি যখন একটা ভুয়া নির্বাচন করতে গেছে ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু আওয়ামী লীগও সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, কোন কোন ক্ষেত্রে বেশি চালিয়েছিল। আমি আজকে একটা পত্রিকাতে দেখলাম যে তখন একদিনে চট্টগ্রামে 200 গাড়ি পোড়ানো হয়েছিল, একদিনে। আপনি যদি চান আমি কাটিংটা পাঠিয়ে দিব। এবং আপনি জানেন রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, রেল লাইনে বগিতে আগুন দেওয়া হয়েছে। ধ্বংসযজ্ঞ তখনও তো আওয়ামী লীগ করেছিল, তো আওয়ামী লীগ কি তখন উধাও হয়ে গেছে? আমি তখনকার আওয়ামী লীগের আন্দোলন এবং বিএনপির আওয়ামী লীগের দাবি মেনে নেওয়া এবং এখনকার সময় যখন আমি কম্পেয়ার করি, তখনকার কাছে আমার মনে হয় কি রং কি হয়েছিল, মানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে তখন আওয়ামী লীগ যখন ধ্বংসযজ্ঞের রাজনীতি করেছে তখন পলিটিক্যাল ভোকাবুলারিতে এটাকে আমরা আন্দোলন হিসাবে স্বীকৃতি দিয়েছি। আর এখন পলিটিক্যাল ভোকাবুলারিতে যেহেতু আওয়ামী লীগ এটাতে খুবই দক্ষ, আওয়ামী লীগ এটাকে অগ্নি সন্ত্রাস ধ্বংসযজ্ঞ এটা নাম দিতে পেরেছে। এক। দুই হচ্ছে
তখন তীব্র আন্দোলন যখন আওয়ামী লীগ করেছে তখন বিএনপি তীব্রভাবে রাষ্ট্রীয় শক্তিতে এটা দমন না করে মেনে নিয়েছে। আর এখন যখন বিএনপি তীব্র আন্দোলন করতে যাচ্ছে, আওয়ামী লীগ তীব্রতম রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে 15 বছর ক্ষমতায় আছে। এই ব্যাপারে গুলিতে আমি একদম সম্পূর্ণ আপনার সাথে একমত, কিন্তু ছোট করে একটু জানতে চাই যে এই যে আপনি পলিটিক্যাল ভোকাবুলারিতে চেঞ্জের কথা বলতেছেন, সেই চেঞ্জটা কেন আসলো? আপনি কি ঢালাও এরকম ভাবে বলবেন যে সব সাংবাদিকরা আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, সব বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পয়সা খেয়েছে, না কি মানে যেটা বলা হয় আর কি, যারা ইনফ্লুয়েন্সাররা বলে আসলে কি? ভোকাবুলারি গুড কোয়েশ্চেন। ভোকাবুলারিতে এসেছে কারণ আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় আছে। আপনার এটা বুঝতে হবে, দুইটা দলের মধ্যে শয়তান এলিমেন্ট আছে, ভালো এলিমেন্ট আছে। এখন আমি যদি 15 বছর ক্ষমতায় থেকে আমার শয়তান এলিমেন্টটাকে নারিশ করি, তাহলে আমি কত বড় শয়তান হব? 15 বছর যদি ক্ষমতায় থাকার সুযোগ পায় বিএনপি, তাহলে বিএনপি এরকম ন্যারেটিভ তৈরি করতে পারবে। আচ্ছা, 15 বছরে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ সমস্ত মিডিয়া যেটা আছে তার কর্তৃত্বে নিয়ে এসেছে অথবা প্রচন্ড প্রেসারে রেখেছে। আপনি তো জানেন খালেদ, আপনি তো এটা জানেন যে প্রথম আলোতে বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা পর্যন্ত এখন বিজ্ঞাপন দিতে পারে না। এটা মিথ্যা কথা না নাকি? এটা কথা ছাপা হয়নি, বাট আপনি তো জানেন। এখন এই ধরনের প্রেসার, কোন প্রোগ্রামে প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে, প্রোগ্রাম করেছে আনিসুল হকের প্রোগ্রাম, আনিসুল হকের বিরুদ্ধে মামলা হয়নি, প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এগুলি দেখে কি বোঝা যায় না কিভাবে কি প্রেসার দিতে যাচ্ছে? মাহফুজ আনামের বিরুদ্ধে 90টা মামলা কি কোনো আমলে হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রায় জেলে ঢুকিয়ে দিচ্ছে কি কোনো আমলে চিন্তা করা গেছে? এখন আপনি যখন ক্রমাগত ভাবে অন্যায় করতে করতে যখন আপনি ডিফিটেড না হন, তখন আপনার প্রবল শক্তি জন্ম নেয়। আমি একটু শেষ করি। এখন সরকার যেই পরিমাণ মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারছে 15 বছর ক্ষমতায় থাকার সুযোগে, এটা আগে কোন সরকার এত গুড়া সময় পায় নাই, এত দীর্ঘ সময় পায় নাই। আর এমনি তো আওয়ামী লীগের একটা প্রচন্ড স্ট্রং বেজ আছে, যারা সংস্কৃতি সেবী আছে, যারা সাহিত্যিক আছে, সাংবাদিক আছে। বিকজ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল। ওই সময় আজকে যারা ওই সময় আওয়ামী লীগকে দেখেছে, বঙ্গবন্ধুকে দেখেছে, তাদের মধ্যে একটা আওয়ামী লীগ প্রেম থাকবেই। ওই সুবিধা ওটা তো আছে। বাট 15 বছর যাবত তারা যে বিভিন্ন রাষ্ট্রীয় শক্তিকে, বিভিন্ন রাষ্ট্রীয় সামর্থ্যকে ব্যবহার করতে পেরেছে,